আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাগে ইরশাদ করেন, যখন তোমরা কোনো মহিলাকে বিবাহ করবে, তোমরা যখন কোনো নারীকে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে যাবে, বিবাহ করার জন্য কোনো নারীকে তোমরা দেখতে যাবে, এক নম্বরে লিমালিহা, এক নম্বরে দেখবে তার মাল সম্পদ আসেনি, দুই নম্বরে হাসাবিহা, তার বংশ মর্যাদা ঠিক আসেনি, বংশ মর্যাদা ভালো নেই, উচ্চ বংশের সেই নারী উচ্চ বংশের কিনা, উচ্চ বংশের সন্তান কিনা, ওলি জামালিহা, তিন নম্বরে দেখবে ওই নারী সুন্দর কিনা, চার নম্বরে দেখবে ওয়ালি দীনিহা, চার নম্বরে দেখবে ওই মেয়েটা দিনদার কিনা, মেয়েটা ধার্মিক কিনা, পরহেজগার কিনা, মুত্তাকি কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা। ফাজফির বিজাতিদ্দিন, যদি উপরের তিনটা না থাকে, সে মাল সম্পদ নাই, বংশমর্যাদা ভালো না, সুন্দর না, কিন্তু সে দিনদার, সে কি দিনদার, যদি তাকে দিনদারিত্ব পাও তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দাও। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মেয়েটা দিনদার হয় আর তিনটা যদি তার মধ্যে না থাকে, তাহলে ওই মেয়েটাকে তুমি বিবাহ করে তোমার ঘরে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন। কেন এই কথা বলেছেন? আমরা যখন সন্তানকে বিবাহ করা, তো আমরা যখন বিবাহ করতে যাই, আমরা সব কিছু, কোনো কিছু থাক আর না থাক, একটা জিনিস ভালো করে দেখি। বলেন তো জিনিসটা কি? সুন্দর কিনা, ঠিক কিনা বলেন? সুন্দর কিনা, একটা জিনিস আমরা ভালো করে দেখি, মেয়েটা সুন্দরী কিনা। আর যদি কোনো কিছু না থাকে, ওই সুন্দরী প্রাধান্য দিয়ে, সৌন্দর্যতার প্রাধান্য দিয়ে ওই মেয়েটাকে আমরা ঘরে বউ করে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজফির বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, যদি তোমরা দিনদারিকে প্রাধান্য না দাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি তোমরা দিনদারির মধ্যে গুরুত্ব না দাও, দিনদারিতাকে তুমি প্রাধান্য না দাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব যে হাদিস বলেছেন, হাদিসের সত্যতা পাওয়া যায় কিনা বলেন? আমি অনেক জায়গাতে গেছি যার মধ্যে দিনদারি নাই, যেই নারীর মধ্যে দিনদারি নাই, ওই নারীকে দিয়ে আর কিছু হোক সুখের সংসার করা যায় না, আর কিছু সবকিছু করা গেলেও ওই নারীকে দিয়ে দিনদার সন্তান আশা করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন যে একটা দিনদার মা তোমার সন্তানকে উপহার দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, অথবা মাটি থেকে, যেটাই বলেন না কেন, মাটি থেকে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বানিয়েছেন বলেন? কাকে বানিয়েছিলেন? বাবা আদম আলাইহিস সালামকে। সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটির দ্বারা। কিসের দ্বারা? মাটির দ্বারা বানিয়েছেন। কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত মানুষ কিসের মাধ্যমে প্রেরণ করেছেন? এক ফোঁটা নাপাক পানি, শুক্রাণু আর ডিম্বাণুর সংমিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কিসের থেকে? মাটির নির্যাস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। একথা আল্লাহ কেন বলেছেন?
ওই যে আমরা যে সমস্ত খাবার খাই, খাবার খাওয়ার কারণে খাবারের মাধ্যমে আমরা যেই শক্তি অর্জন করি, অর্থাৎ শুক্রাণু আমাদের শরীরে অর্জন হয়, তৈরি হয়, ঠিক কিনা বলেন? আমাদের শরীরে রক্ত হয়, রক্ত থেকে শুক্রাণু হয়। এটা কিসের থেকে আসলো? মাটির থেকে আসলো, ঠিক কিনা বলেন? মাটির থেকে এসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আমি ওই মাটির নির্যাসকে আমি শুক্রাণু রূপে তৈরি করি। সুবহানাল্লাহ। আমি মাটির নির্যাসকে শুক্রাণুকে রূপান্তরিত করি। কিসে রূপান্তরিত করেন? শুক্রাণুতে রূপান্তরিত করেন। এই শুক্রাণুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন একজন স্বামী আর একজন স্ত্রী তারা যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যখন তারা মিলিত হয় সন্তান নেওয়ার জন্য, যখন তারা ইচ্ছা করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই শুক্রাণু আর মায়ের ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে সংমিশ্রণ হয়ে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা জমা করে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা ওই শুক্রাণুকে 40 দিন পর্যন্ত ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত শুক্রাণুটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে অবস্থান করতে থাকেন। শুক্রাণু রূপে থাকে 40 দিন। কয়দিন? শুক্রাণু আর ডিম্বাণু একসাথে 40 দিন থাকে। এই 40 দিনে ওই শুক্রাণু আর ডিম্বাণু পচে গন্ধ দুর্গন্ধ হয়ে যায়। দেখবেন যখন মা বোনেরা সন্তান ধারণ করে, যখন 1 মাস 1.5 মাস পার হয়ে যায়, তখন কিন্তু মায়েরা খাবার খেতে পারে না, বমি বমি ভাব হয়, গন্ধ আসে, শুধু গন্ধ আসে, ঠিক কিনা বলেন? সব কিছু থেকে শুধু গন্ধ আসে, ঠিক কিনা বলেন? সব কিছু গন্ধ আসে, মাছ গন্ধ, ভাত গন্ধ, তরকারি গন্ধ, সব কিছু শুধু গন্ধ। কেন গন্ধ আসে? ওই যে ভিতর থেকে পচা একটা দুর্গন্ধ বের হয়, এটা মা সহ্য করতে পারে না। এই জন্য কোনো মা ঠিকভাবে খাবার খেতে পারেন না। এই 40 দিন যখন পার হয়ে যায়, 40 দিন পার হয়ে যাওয়ার পরে এই শুক্রাণু আর ডিম্বাণুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তে রূপান্তরিত করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কিন্তু হার্টবিট আসে নাই। কয়দিন পরে? 40 দিন পরে আল্লাহ তাআলা রক্তপিণ্ডে রূপান্তরিত করেছেন। কয়দিন পরে? 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তপিণ্ডে রূপান্তরিত করেছেন। 40 দিনের এই রক্তপিণ্ড আবার 40 দিন পর্যন্ত ওইখানে অবস্থান করতে থাকে। 40 দিন পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রক্তপিণ্ডটাকে, এই রক্তপিণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতে পরিণত করেন। একটা গোশতের টুকরা বানায়া দেন। কি বানায়া দেন? একটা গোশতের টুকরা বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। একটা গোশতের টুকরা বানায়া দেন। তাহলে কয়দিন হলো? 40 দিন ছিল শুক্রাণু আর ডিম্বাণু, এরপরে 40 দিন ছিল রক্তবিন্দু, 2 কত হয়? 80 দিন। এরপরে এই যে রক্তবিন্দু মাংস থাকে, মাংস হয়ে যায়। এই মাংসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 40 দিন পর্যন্ত ওইখানে জমা করে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে গোশতের টুকরা, একটা গোশতের টুকরা রূপান্তরিত হয়ে যায় রক্ত থেকে। এই গোশতের টুকরাটা আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে অবস্থান করতে থাকে। যখন এই গোশতের টুকরাটা যখন 40 দিন পার হয়ে যায়, 40 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। আমি যে কেন বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন একজন দিনদার মা উপহার দেওয়ার জন্য? খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সন্তান নেককার হওয়ার জন্য সর্বপ্রথম ভূমিকা হলো পিতা এবং মাতার, মা এবং বাবার।
মা এবং বাবার সবচেয়ে বেশি ভূমিকা। সন্তান যদি কেউ আদর্শবান বানাতে চায়, সন্তান যদি কেউ দিনদার বানাতে চায়, তাহলে আগে মা এবং বাবাকে আদর্শবান হতে হবে, দিনদার হতে হবে। ঠিক কিনা বলেন? এই যে গোস্তের টুকরা, ফেরেশতা এসে দেখে একটা গোস্তের টুকরা, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ এই যে গোস্তের টুকরা দেখতেছি এটা কি, এটার দ্বারা কি? আল্লাহ তাআলা, ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি এই গোস্তের টুকরাটাকে মানুষ বানাবেন নাকি মানুষ বানাবেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন মানুষ বানাবো, তাহলে আল্লাহ তাআলা মানুষ বানান। আর যদি বলেন মানুষ বানাবো না, তখন ফেরেশতা আবার প্রশ্ন করে, আল্লাহ তাহলে এটাকে আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, তোমার হাত দিয়ে একটা থাপ্পড় মেরে দাও, তাহলে ওইটা দুনিয়ার জমিনে বের হয়ে যাবে। দেখবেন অনেক সময় আমার মায়েরা, আমার বোনেরা 4 মাস হওয়ার পরেও কিন্তু এই বাচ্চা নষ্ট হয়ে যায়, যায় কিনা বলেন? কেন নষ্ট হয়ে যায়? এই হলো খেলা, এই হলো কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয় নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করেন নাই আপনাকে সন্তানটা দিবেন, এই জন্য 4 মাসের মাথায় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে। হয় কিনা বলেন? এরকম যে অনেক মা বোনেরা 4 মাস হওয়ার পরে তার রক্ত ভাঙ্গে, মানে তার বাচ্চা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। হয় কিনা? কেন হয় বুঝতে পারছেন এবার? আল্লাহ তাআলার হুকুম হয় নাই। আল্লাহ তাআলা যদি বলেন আমি এটাকে মানুষ বানাবো, তাহলে ফেরেশতা প্রশ্ন করেন, আল্লাহ এটাকে কিভাবে মানুষ বানাবেন? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা তুমি এটাকে একটা ফু দাও, ওই যে গোস্তের টুকরাটা, ওই গোস্তের টুকরাটার মধ্যে তুমি একটা ফু দাও। তখন ফেরেশতা এরকম একটা ফু দেয়। ফু দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ ওই যে রূহ, ওই বান্দার রূহটা ওই গোস্তের টুকরাটার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যখন গোস্তের টুকরার মধ্যে রূহ চলে যায়, তখন ওই গোস্তের টুকরাটা আস্তে আস্তে করে পা বের হয়ে যায়, হাত বের হয়ে যায়, মাথা বের হয়ে যায়, আস্তে 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 করে সব অঙ্গ প্রত্যঙ্গ বাড়া শুরু হয়ে যায়। ফেরেশতা এবার দেখে আশ্চর্য হয়ে যায়, হাত পা নড়াচড়া করতে থাকে, মাথা নড়াচড়া করতে থাকে, সবকিছু নড়াচড়া করতে থাকে। শুধু তাই নয়, ফেরেশতা বলে, আল্লাহ আপনি কি কে নেককার বানাবেন নাকি বদকার বানাবেন? খুব মনোযোগ দিবেন। যখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যখন বলেন, আল্লাহ আপনি কি কে নেককার বানাবেন নাকি বদকার বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা তুমি তাকিয়ে দেখো, ওই সন্তানের মা তাকে গর্ভে নিয়ে সে কি করতেছে। ফেরেশতা বলে, আল্লাহ এর মা তো সিনেমা দেখতেছে, এর মা তো টিভি দেখতেছে, এর মা তো বিপর্দা করতেছে, বিপর্দা ভাবে চলাফেরা করতেছে, নাচ গান করতেছে, গুনাহের কাজে লিপ্ত আছে। তখন আল্লাহ তাআলা বলেন, লিখে দাও এই সন্তান দুনিয়ায় গিয়ে, এই সন্তান দুনিয়ায় গিয়েও সে গুনার কাজ করবে। এর বাবা হারাম কাজ করে, সুদের ব্যবসা করে, জেনার কাজ করে, তুমি লিখে দাও এই সন্তান দুনিয়ায় গিয়ে সেও সুদের ব্যবসা করবে, সেও ঘুষ খাবে, সুদ খাবে, হারাম ব্যবসা করবে, চুরি করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, পরের হক নষ্ট করবে। তুমি এগুলো লিখে দাও। ফেরেশতা লিখে দেয়। এরপরে ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ একে কি আপনি ইমানদার বানাবেন নাকি বেঈমান বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ইমানদার বানাবো, তখন লিখে দেয় ইমানদার। আর যদি বলেন না একে বেঈমান বানাবো, তখন লিখে দেয় বেঈমান। তাহলে কি করতে হবে? আগে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দিনদার হতে হবে। আমরা যদি সন্তান চাই, ভালো সন্তান চাই, যদি চাই আমার সন্তান নেককার হবে, পরহেজগার হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, খোদাভীরু হবে, তাহলে আমাকে আগে খোদাভীরু হতে হবে, নেককার হতে হবে। আমার যে স্ত্রী, আমি যাকে বিবাহ করব, আমার স্ত্রীও নেককার হতে হবে, পরহেজগার হতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তুমি 4টা জিনিস দেখে একটা নারীকে বিবাহ করবে। 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস যদি তার মধ্যে না থাকে, যদি একটা থাকে, সেটা কি দিনদার। যদি দিনদারিত্ব থাকে, তাহলে তুমি ওই নারীকে বিয়ে করে ঘরে আনতে পারো, এর মাধ্যমে তোমার সংসারে বরকত হবে। আর যদি দিনদারি না দেখে তুমি বিবাহ করো, খবর নিশ্চিত তুমি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে।
কি হয়ে যাবে? বিপদগ্রস্ত হয়ে যাবে। এরপরে ফেরেশতা বলে, আল্লাহ সে কি সুন্দর হবে না কালো হবে, সুশ্রী হবে না কুশ্রী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বলেন সুশ্রী হবে, ফেরেশতা তখন লেখেন সুশ্রী হবে। আর যদি আল্লাহ তাআলা বলেন কুশ্রী হবে, ফেরেশতা তখন লিখে দেন কুশ্রী হবে। এই জন্য যখন মা বোনের সন্তান যখন পেটে আসে, যখন গর্ভে সন্তান চলে আসে, তখন মা বোনদেরকে কি করতে হবে? বেশি বেশি করে নেকের কাজ করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে নেকের চিন্তা ভাবনা করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে দ্বীনের কাজ করতে হবে। নাকি সিনেমা দেখতে হবে? কি করতে হবে? বেশি বেশি করে নেকের কাজ করতে হবে। যদি আমরা সন্তানকে আদর্শবান বানাইতে চাই, আদর্শ সন্তান চাই, যে আমার সন্তান আদর্শ হবে, তাহলে এই কাজগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে। কত বাজে? সময় সংক্ষেপ, অনেক কিছু বলার ছিল। যদি আল্লাহ তাআলা কোনদিন আবার ভাগ্যে লেখেন, ইনশাআল্লাহ বলবো, আরো কথা বলবো। তো আমার যে কথা, একটু দোয়া করবো, দোয়া করবো, একটু দোয়া করবো, অনেকে আবেদন করছে। যে কথা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার মেসেজটা কি, যে আমরা যখন বিবাহ করব, আমরা যারা বিবাহ করে ফেলেছি তো করে ফেলেছি, আমাদের তো সুযোগ নাই। আছে সুযোগ, আছে সুযোগ থাকলেও আর করতে পারবো না। আমরা যারা আমাদের সন্তান আছে এখনো বিবাহ করাই নাই, নাতিপুতি আছে, করাবো, সন্তানকে বিবাহ করাবো, নাতিপুতি আছে বিয়ে করবে, এই কাজগুলি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। এক নম্বরে মালদার কিনা, বলেন। 1 নম্বরে সে মালদার কিনা। 2 নম্বরে সে বংশমর্যাদা ভালো কিনা, তার বংশমর্যাদা কি ভালো কিনা। 2 নম্বরে 3 নম্বরে সে সুন্দর কিনা। 4 নম্বরে সে দিনদার কিনা। তো যদি এই 3টা না থাকে, মালদার, বংশমর্যাদা ভালো এবং সুন্দর, এই 3টে যদি না থাকে কিন্তু সে দিনদার, তাহলে আল্লাহর হাবিব বলেছেন ওই মেয়েকে তুমি প্রাধান্য দাও। কথা বুঝে আসছি? এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা যখন ওনার মাকে বিবাহ করেছেন, ওনার মা ছিলেন অনেক কালো। তো ওনার বাবা এই কালো স্ত্রীকে দেখে ওনার মনে অনেক ব্যথা, যে আমি একটা কালো মেয়েকে বিয়ে করলাম। মানে উনি কিছুদিন মানতে পারলেন না, মানাইতে পারতেছেন না নিজেকে। উনি ওনার স্ত্রীকে ঘরে রেখে উনি বাইরে অবস্থান করতেছেন। তখন স্ত্রী বলতেছেন, স্ত্রী বিষয়টা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে উনি বলতেছেন স্বামীকে, যে আপনি যে জিনিসটাকে অপছন্দ করতেছেন, হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই কথা শোনার পরে উনি বাসর ঘরে বাসর করেছেন, ওনারা একসাথে থেকেছেন। থাকার পরে যখন পরের দিন সকাল হয়েছে, সকাল হয়ে যাওয়ার পরে ওনার আবার মনের মধ্যে ওই কথা জেগে উঠেছে যে আমার স্ত্রী কালো। উনি কি করছেন, উনি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছেন। অনেক দূরে যাওয়ার পরে 20 বছর পরে উনি আবার বাড়িতে আসছেন। তো ওই যে একদিন থাকছে ওনার স্ত্রীর সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই দিন ওনার স্ত্রী সন্তান সম্ভব হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা ওই ঘরে পাঠিয়ে দিয়েছেন। 20 বছর পরে উনি আবার বাড়িতে এসে দেখতেছেন মসজিদে একজন আলেম বয়ান করতেছেন, তাফসীর করতেছেন, অনেক সুন্দর আলোচনা করতেছেন, সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন। উনি পিছনে গিয়ে বসে আলোচনা শুনলেন। আলোচনা শেষ হওয়ার পরে উনি বলতেছেন যে এই যে আলোচনা করলো এই বক্তাকে, এখানে যারা আসছেন অনেকে জিজ্ঞাসা করবেন আমাকে, আমার কথা, যে ওনাকে তো চিনলাম না, উনি কে, ঠিক কিনা বলেন, বক্তার বাড়ি কোথায়। তো এরকম ভাবে জিজ্ঞাসা করছে, বাবা জিজ্ঞাসা করতেছে সন্তানের বিষয়ে। তখন যার কাছে জিজ্ঞাসা করছেন তিনি বলতেছেন যে এই হলো অমুকের ছেলে, যে 20 বছর আগে সে চলে গেছে বাড়ি থেকে, এটা হলো তার ছেলে, তার নাম হচ্ছে ইমাম মালিক।
সুবহানাল্লাহ বলবেন না একটু? তাহলে কি কারণ কি ছিল? দিনদারি ছিল। ওই মহিলার কি ছিল? দিনদারি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনদারির কারণে তার ঘরে আল্লাহ তাআলা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিয়েছেন। আমি আর কথা বাড়াবো না, সময় হয়ে গেছে, আজান হবে এখন। আমি একটু দোয়া করব সবার জন্য। অনেকে আমার কাছে দোয়ার আবেদন করেছেন। আমাকে এই এলাকার অনেক মা বোনেরা, আমি যখন জাগির ছিলাম অনেকে রান্না করে খাওয়াইয়েছেন। আমি অনেকের হাতের রান্না খেয়েছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি। এখন অনেকে দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গেছেন। আমি তাদের জন্য একটু দোয়া করতে চাই।